তাহলে আমরা এই পর্বে যে কাজটা করব, যে কোডিং স্ট্রাকচার কেমন হওয়া উচিত বা আমি হলে আসলে কি করতাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। ওকে, তাহলে দেখেন, তাহলে আমরা কিন্তু শুরুতেই দেখছিলাম যে আসলে এটার কন্টেনার আছে কত, 1170 পিক্সেল, রাইট? মানে এই যে মাঝখানে যে অংশটুকু দেখতেছি সেটা হচ্ছে 170 পিক্সেল, আর হেডিং অথবা হেডিং ফন্ট হিসেবে আছে সেন, আর ওর ফন্ট ওয়েট দেওয়া আছে কত, 700, হ্যাঁ। আর বডি হচ্ছে পপিন্স। ওকে, তো এটা তো বিষয়টা এরকম, তাই তো? তাহলে আমি একটা কাজ করি, যে আসলে আমি যদি এই কাজটা করতাম তাহলে আমি কীভাবে করতাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, এটা ভালো হবে। শিট, লেসন, হ্যাঁ। তাহলে আমি ফার্স্ট অফ অল এই কাজটা করার জন্য, হ্যাঁ, তাহলে আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে কি, প্রথমে আমি একটা index.html ফাইল ক্রিয়েট করে নিতাম। ওকে, তাহলে দেখেন, তাহলে এখানে কাজ করার জন্য আমাকে কিন্তু বেশ কিছু কাজ করা লাগবে জায়গায়। ফার্স্ট অফ অল আমাকে যে ইমেজগুলো থাকে না, তাহলে আমাকে কিন্তু ইমেজগুলো রাখার জন্য এটা কী করা লাগবে, একটা ফোল্ডার ক্রিয়েট করা লাগবে। ওকে, তাহলে আমি যে কাজটা করবো, এখান থেকে ইমেজেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবো। ওকে, ইমেজেস, হ্যাঁ। তার মধ্যে হচ্ছে কি করব, আমি যে ইমেজ নিলাম তো জায়গায়, তারপর হচ্ছে সেকশন ওয়াইজ বা যেভাবে হোক না কেন, তাহলে ইমেজগুলোকে আমি ভাগ ভাগ করে রাখবো, যাতে আমি সহজে কী করতে পারি, ওগুলোকে ধরতে পারি। ফর এক্সাম্পল মনে করেন কি, লোগো নামে আমরা একটা রাখলাম এই জায়গায়, যাতে করে আমি কী করতে পারি, লোগো বা আদার্স যে এগুলো থাকবে সেগুলোকে আমি এখানে রাখবো। আর আমি একটা এক্সাম্পল দিই এখানে, মনে করেন ফিগমাটা গেল কোথায়, আচ্ছা ওকে, তাহলে আমি মনে করেন যে কী করবো, এখান থেকে লোগোটা নিব আর কি, হ্যাঁ, লোগোটা নিতে যাচ্ছি। তাহলে আমি একটু দেখি তো কেমন দেখাচ্ছে প্রিভিউটা। তাহলে এটা হচ্ছে কিন্তু সেই লোগোটা, হ্যাঁ। ওকে, তাহলে আমি এটাকে কী করবো, অবশ্যই কিন্তু পিএনজি ফরম্যাট আমি নেব, হ্যাঁ। ওকে, এখান থেকে একটা লোগো নিলাম, আরও একটা লোগো কিন্তু ছিল, এই যে একটা লোগো ছিল, হ্যাঁ। অত লাগবে হচ্ছে শুধু লোগোটা, রাইট? তাহলে এই যে লোগো যেটা আছে সেটা লাগবে আমার, হ্যাঁ। এটা অবশ্যই কিন্তু 1x রাখবেন, হ্যাঁ, বেশি কিন্তু রাখা যাবে না, 1x রাখতে হবে। লোগো হিসেবে নিয়ে নিলাম, কেমন? তাহলে আমরা কাজ করি, একটু দেখি। তাহলে এই দুটোই তো, রাইট? তাহলে মাথায় রাখবেন, লোগোগুলো কিন্তু কী করতে হয়, একটু ভালো মতো রাখা লাগবে, হ্যাঁ। একটা আমি একটু দেখি যে এটা হচ্ছে, ধরলাম হচ্ছে ব্ল্যাক লোগো, তো তাহলে আমরা এটাকে ধরলাম হচ্ছে মেইন লোগো হিসেবে ধরলাম, হ্যাঁ, বা শুধু লোগো। ওকে, আর এটা হচ্ছে কি লোগো, এটা হোয়াইট লোগো, হোয়াইট লোগো। ওকে, তাহলে বুঝতে পারছি। তাহলে এখান থেকে আমি এটা খুব সহজে কিন্তু আমি কী করতে পারবো, আমি মানে দেখতে পারবো যে লোগোটা কোন জায়গায় আছে আর কি, হ্যাঁ। ফর এক্সাম্পল মনে করেন কি, আমি এই যে ব্লগের যে ইমেজগুলো আছে না, তাহলে আমি মনে করেন এই 3টা ইমেজ নেবো, আমি দেখাচ্ছি কীভাবে কাজ করবো। ওকে, আর যদি এটা হচ্ছে ইমেজ, আমরা তো পিজি নেবো না, হ্যাঁ, তাহলে আমরা করবো কি, জেপিজি নিয়ে নেবো। ওকে, এটা দিলাম। ওকে, একবার দেখি তো ইমেজটা ঠিক মতো পাইছে কি না। ওকে, ফাইন, ইমেজটা ঠিক মতো পাইছি। আমরা ঠিক একইভাবে আমি করব কি, যে এই যে এই ইমেজটাকেও কী করব, অবশ্যই জেপিজি ফরম্যাটে নিয়ে নেবো, যেহেতু আমার এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লাগতেছে না, হ্যাঁ, তাই কী করা লাগবে, ওই নামে নেওয়া লাগবে। ঠিক একইভাবে এই জেপিজি করে নিয়ে নেব। 3 ইমেজ পেলাম না আমরা। তো দেখেন তো এই সেকশনটার নাম কি, হ্যাঁ, মানে বিষয় থেকে দেখেন। তাহলে আমরা করবো কি, যেহেতু এখানে মাত্র একটাই পেজে আছে জায়গায়, তাহলে আমরা করবো কি, সেকশনের নাম ধরে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব, ওর মধ্যে ওই ইমেজগুলো রাখবো। ওকে, তাহলে আমি একটু এখানে গেলাম, তাহলে এই যে 3টা ইমেজ, রাইট? তাহলে আমি যে কাজটা করতে পারি, তাহলে আমাদের যে ইমেজ নামে যে ফোল্ডারটা আছে, হ্যাঁ, ওর মধ্যে কী আছে, লোগো থাকলো, পাশাপাশি হচ্ছে ব্লগ, হ্যাঁ, বা লেটেস্ট ব্লগ নামে যেটা দিতে পারি আমরা, লেটেস্ট ব্লগ, ঠিক আছে। বা আমি শুধু ব্লগেই রাখলাম, যেহেতু আমাদের আর কোনো ব্লগ সেকশন নাই এখানে।
তাহলে কী করবো এখানে আমি সুন্দর মতো ইমেজগুলোকে রেখে দেবো। হ্যাঁ, তাহলে কী হতে পারে এই জায়গায়, তাহলে একটা মিনিংফুল নামও আমি দিতে পারি, যদি না পারি অ্যাটলিস্ট লেটেস্ট ব্লগ 1 দিতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে জাস্ট দিয়ে রাখলাম, যাতে আমাদের ইমেজগুলো খুব সহজে আমরা কী করতে পারি, ধরতে পারি। হ্যাঁ, 2 বুঝছো কি না? ঠিক একইভাবে আপনাদের বা আমি যে কাজটা করতাম, তাহলে ঠিক একইভাবে এগুলো কী করতাম, এই ইমেজগুলোকে আমি সেভ করে রাখতাম। বুঝছো কি না? তাহলে এটা একটা বিষয় গেল। হ্যাঁ, ওকে। তারপর একটা বিষয় আছে জায়গায়, আসলে আমাকে তো সিএসএস ব্যবহার করা লাগবে, রাইট? তাহলে যেহেতু আমি এখানে প্ল্যান করতেছিলাম যে সিএসএস যে কাজটা করবো এই জায়গায়, তার মানে কি আমি বুটস্ট্র্যাপও ইউজ করবো না, প্লাস হচ্ছে টেলভিন সিএসএস ইউজ করবো না। হ্যাঁ, আর পাশাপাশি একটা বিষয় যেটা আছে যে ফ্লেক্স বক্স যেটা আছে সেটাও ইউজ করবো না, আর গ্রিডও ইউজ করবো না। ওকে, গ্রিড না ইউজ করে কী করবো কি, যে যে সিএসএস আছে যেমন হচ্ছে ফ্লট বা ওভারফ্লো হিডেন, ঠিক আছে, তাহলে আমরা কিন্তু সেটা ব্যবহার করবো। বুঝতে পারছি কি না? তাহলে এটা কিন্তু একবারে খুবই শুরুর দিকে যেগুলো ছিল, আপনি ফ্লেক্স দিয়ে কিন্তু খুব ইজিলি করতে পারেন, আর বুটস্ট্র্যাপ ওটা কিন্তু ফ্লেক্স বক্স দিয়ে করা। ওকে, তাহলে ফ্লেক্স দিয়ে করা আর বুটস্ট্র্যাপ দিয়ে করা সেম কাহিনী কিন্তু। ওকে, যদি আপনারা সত্যিই চান যে আপনাদের স্কিলটাকে বাড়ানোর জন্য, তাহলে আমি বলবো যে আপনারা প্লিজ যে প্রজেক্টগুলো আপনারা কী করবেন, সিএসএস দিয়ে করবেন। হ্যাঁ, সিএসএস দিয়ে করবেন, তাহলে অবশ্যই কী করবেন, অ্যাভয়েড করা লাগবে। কী করা লাগবে? অ্যাভয়েড কী করা লাগবে আপনার, বলুন তো? বুটস্ট্র্যাপ বা টেলভিন সিএসএস, তারপর হচ্ছে ফ্লেক্স বক্স। ওকে, তারপর হচ্ছে গ্রিড। বুঝতে পারছে কি না? আমরা তো এটা হচ্ছে যেহেতু শেখার জন্য, খেয়াল করছে কি না, শেখার জন্য আমরা এগুলো কী করবো না, ইউজ করবো না। এগুলো ইউজ করা ছাড়াই আমরা কী করবো, কাজগুলো করবো। হ্যাঁ, কিন্তু যখন আমরা মোটামুটি আমাদের ফাউন্ডেশনটা স্ট্রং হয়ে যাবে, তখন আমরা কী করবো কি, যে বুটস্ট্র্যাপ বা টেলভিন সিএসএস বা ফ্লেক্স বা যেটা দরকার, মানে ওটা হচ্ছে কোম্পানির প্রয়োজন অনুযায়ী কী করবো আমরা ব্যবহার করব। বাট আমরা কিন্তু সবগুলোই শিখবো, কিন্তু শুরুর দিকে আমাদেরকে কী করা লাগবে, যে সিএসএসে খুব ভালো হওয়া লাগবে। কেমন? তাহলে আমরা এখন যে কাজটা করবো ওই জায়গায়। ওকে, তাহলে আমি একটু প্রথমে যে কাজটা করবো, যে আমি একটা ফাইল ক্রিয়েট করলাম, যে HTML5 লিখে আমি জাস্ট স্টার্ট করলাম এই জায়গায়। ক্লিয়ার কি না? তাহলে এখন আমি যে কাজটা করব, যে আসলে এই প্রজেক্টটা করতে গিয়ে, ঠিক আছে, আমার অনেক সিএসএস লেখা লাগবে, মানে সিএসএস লাইব্রেরি ইউজ করতে হবে। আমি একটু একবার তাকাই এখানে, আপনারা তাকান। হ্যাঁ, দেখছেন এটা কিন্তু স্লাইডার, রাইট? এটা একটা স্লাইডার। হ্যাঁ, তারপর হচ্ছে কি, এটাও কিন্তু একটা স্লাইডার। তার মানে কি, আমাকে একটা কী করা লাগবে, একটা স্লাইডার ইউজ করা লাগবে, বা আপনার প্রয়োজন অনুযায়ী আরও অনেক কিছু যুগাল লাগে। ফর এক্সাম্পল রেগুলার স্লাইডার গেল। হ্যাঁ, তারপর এই দেখেন মেনুটাকে আমরা যখন রেসপন্সিভ করবো, তখন আমরা অবশ্যই কী করবো, মেন মেনু নামে যেটা আছে সেটা ব্যবহার করব, বা আরও যদি কোনো প্লাগইন লাগে সেটা আমরা অবশ্যই কী করবো, ব্যবহার করবো। যেমন হচ্ছে আইকনের জন্য আমরা কী ইউজ করতে পারি, ফন্ডসাম ইউজ করতে পারি। বুঝতে পারছে কি না? ফন্ডসাম। হ্যাঁ, তাইলে আমাদের যে এগুলোর জন্য কী করবো, আমরা ফন্ডসাম কিন্তু ইউজ করবো। তাহলে আমরা দেখা ট্রাই করি যে আসলে আমরা কী ইউজ করতেছি জায়গায়। মনে করেন ফন্টসাম। হ্যাঁ, ফন্টসাম হইতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে স্লিক স্লাইডার হইতে পারে, স্লিক বা আউল ক্যারোসল হইতে পারে। হ্যাঁ, তারপর হতে পারে কীরকম জায়গায়, বা মেনু হইতে পারে। ওকে, তো ধরলাম যে আমরা এগুলো প্যাকেজগুলো ইউজ করবো। তাহলে আমরা কী কাজটা করবো, তাহলে একটা বিষয় বলি রাখায়, আমরা কিন্তু সরাসরি জায়গায় কী করবো না, সিডিএন ব্যবহার করবো না, আমরা ডাউনলোড করে এই জায়গায় প্যাকেজ আকারে কী করবো, আমরা ব্যবহার করবো। তার মানে কি, তাহলে আমাদের আর একটা কী বলেন তো, তাহলে আমাদের একটা সিএসএস ফোল্ডার লাগবে। কী লাগবে? সিএসএস ফোল্ডার লাগবে, যেখানে আমরা করবো কি, সমস্ত সিএসএস ফাইলগুলোকে আমরা এই জায়গায় রাখবো। ঠিক একইভাবে কী করা লাগবে, আমাদেরকে জেএস ফাইলগুলো আমাদের রাখতে হবে। ওকে, তাহলে যত প্রকার জেএস ফাইলগুলো থাকবে সেটা আমরা করব কি, এখানে রাখবো। কেমন? যদি আমরা সার্চের কাজ করি, ঠিক আছে, তাহলে সার্চ ফাইলটা আমরা অবশ্যই কী করবো, এখানে ক্রিয়েট করে নেব। ঠিক আছে,
বুঝতে পারছি কিনা? তাহলে আমরা করবো কি, এইভাবে একটা স্ট্রাকচার ক্রিয়েট করে নেবো। এখান থেকে সার্চ ফাইলের মধ্যে আমরা যে কাজগুলো করবো, ওখান থেকে যে স্টাইল ডট সিএস আমরা করবো কি, স্টাইল ডট সিএস নামে একটা ফাইল ক্রিয়েট করবো, রাইট? তাহলে ওই ফাইলটাকে আমরা করবো কি, অটোমেটিক্যালি আমরা এই যে সিএসএস যে ফোল্ডার আছে সেই জায়গায় পাঠাই দেবো। ওকে, তাহলে মনে করেন যে আমরা প্রথমে সিলেক্ট স্লাইডারের কথা ইউজ করি। ওকে, মনে করেন যে আমরা কী করবো, সিলেক্ট স্লাইডারটা ব্যবহার করবো। ওকে, সিলেক্ট স্লাইডার। তাহলে আমরা এখানে যাব। ওকে, তাহলে ডাউনলোডও করতে হবে। দেখি, এই যে ডাউনলোড নাও, হ্যাঁ আমরা এখানে কী করবো, ক্লিক করবো আর কি, ক্লিক করে ডাউনলোড করে নেব। ওকে, তাহলে আমরা যাব এখানে, হ্যাঁ যাওয়ার পর করবো কি, আমরা এটাকে এক্সট্রাক্ট করবো, এই যে এক্সট্রাক্ট ফাইল। হ্যাঁ, তাহলে এগুলো করবে কি, যেটা ফোল্ডারের মধ্যে থাকবে, তাহলে আপনি সহজে খুঁজে পাবেন যে আপনার কী প্রয়োজন। হ্যাঁ, ঠিক আমরা এখানে ঢুকবো, ঢোকার পরে যে কাজটা করব এখানে আমাদের হচ্ছে যে করি, ওকে সিলেক্ট স্লাইডার ঢুকলাম। তাহলে আমরা কি করব এখান থেকে বলেন তো, আচ্ছা ফন্টসও লাগতেছে আমার, হ্যাঁ ওকে গুড। তাহলে আমরা একটা কাজ করতে পারি কি না, যে তাহলে আমরা করতে পারি কি, আমাদের একটা ফন্টসের জন্য আমরা কী করবো কি, আলাদা একটা ফন্টস ফোল্ডার ক্রিয়েট করব। ওকে, তাহলে আমাদের যত কিছু থাকবে, ঠিক আছে, আমরা সব ফোল্ডার ওয়াইজ এগুলো রাখবো জায়গায়। হ্যাঁ, তাহলে আমরা দেখতেছিলাম যে ভাই যে সিলেক্ট স্লাইডার যদি আমরা ব্যবহার করতে চাই, হ্যাঁ তাহলে আমরা কাজ করি, ব্যবহার করার আগে আমরা এই যে সিলেক্ট স্লাইডার থেকে আমরা কাজ করি, ও যে ডকুমেন্টেশন আছে, ওকে কীভাবে ইউজ করতে হয়, সরি এখান থেকে না, আমি জাস্ট দেখি এই যে ইউজেসটা আর কি। হ্যাঁ, মার্কআপ, তারপর দেখেন, তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে আসলে আমাদের কী ইউজ করা লাগবে। হ্যাঁ, এই দেখেন আমাদেরকে সিলেক্ট সিএসএস, মানে আমাদের সিএসএস ফাইল কী করা লাগবে, দুইটা কিন্তু অ্যাড করা লাগবে। কয়টা? দুইটা, ঠিক আছে, এই যে সিলেক্ট সিএসএস আর হচ্ছে সিলেক্ট থিম সিএসএস, রাইট? ঠিক একইভাবে আমাদেরকে যে কাজটা করা লাগবে, এই যে আপনার হচ্ছে সিলেক্ট মিন ডট জেএস ফাইলটা আমাদের কী করা লাগবে, ইউজ করা লাগবে। বুঝতে পারছি কি না ওটা, এতটুকু। আর এই স্লাইডারটা যদি কাজ করতে চাই, অবশ্যই আমাদের কী করা লাগবে, যে কোয়েরি ফাইলটা ব্যবহার করা লাগবে। কেমন, এখানে সিডেন আকার আছে, আমরা সিডেন না করে আমরা করব কি, এটাকে নিয়ে আসবো আর কি। ওকে, তাহলে আমি একটু কাজ করি, চলেন আমরা সিলেক্ট সিএসএস যেটা আছে, আচ্ছা এখানে আর একটা কিন্তু বিষয়, সিলেক্ট সিএসএস যেহেতু আছে, হ্যাঁ যেহেতু আমরা এখানে কিন্তু কাজ করব না, তাহলে আমরা দেখি এর মিনিফাইড ভার্সনটা আছে কিনা। ওকে, সিলেক্ট ডট মিন সিএসএস, সিলেক্ট ডট মিন জেএস, সিলেক্ট থিম, যদি পাচ্ছি না তাহলে আপাতত আমি কাজ করি, যে সিলেক্ট সিএসএসটাকে আমি কী করলাম, সিলেক্ট এবং সিলেক্ট থিম সিএসএস এই ফাইল দুটাকে আমি কপি করলাম, কপি করে তাহলে আমাদের যে ফোল্ডারটা আছে তাহলে এই জায়গায় কিন্তু নিয়ে আসলাম। হ্যাঁ, বুঝছে কি না? তাই এটা আমরা এই জায়গায় নিয়ে আসলাম। ঠিক একইভাবে আমাদের কী করা লাগবে বলুন তো, যে জেএস ফাইলটাও আমাদেরকে নিয়ে আসতে হবে। ঠিক আমাদের কী লাগবে, একটা সিলেক্ট ডট মানে জেএস ফাইল লাগবে, রাইট? তাহলে আমরা কাজ করি, এই যে সিলেক্ট ফোল্ডারের মধ্যে এই যে সিলেক্ট ডট জেএস ফাইল যেটা আছে, আমরা কিন্তু সিলেক্ট মিন জেএস ফাইল যেটা আছে আমরা এটা নিয়ে নিলাম। হ্যাঁ, নিয়ে কী করবো, যেহেতু জেএস ফাইল, তাহলে নিঃসন্দেহে এই যে জেএস ফোল্ডারের মধ্যে যে ফাইলটা আছে আমরা সেটা সেখানে রাখবো। ওকে, আর একটা বিষয় বলে রাখি, তাহলে আমরা চেষ্টা করব এগুলোকে কী করার জন্য, যে মিন ডট সিএস ফাইল নেওয়ার জন্য। হ্যাঁ, আমরা চাইলে কিন্তু এটা একটু খোঁজ করলে পাওয়া যাবে অবশ্য, এটা কিন্তু এভাবে রাখা যাবে না। হ্যাঁ, ওকে, তাহলে আমি একটু আরেকবার দেখার চেষ্টা করি সিলেক্ট ডট মিন সিএসএস পাওয়া যায় কিনা। হ্যাঁ, একটু দেখি তো, সিলেক্ট সিএসএস সিডিএনটা পাওয়া যায় কিনা। আচ্ছা, আমি অন্য এক সময় দেখাবো না, তাহলে আপাতত যে বিষয়টা হচ্ছে ভাই, এটা আসলে এইরকম হবে না। তাহলে আমাদেরকে যে কাজটা করা লাগবে এই টাইপের, হ্যাঁ মিনিফাইড ভার্সন আমাদের কী করা লাগবে, ইউজ করা লাগবে। হ্যাঁ, তাহলে আমি জাস্ট সময় সর্বদা কারণে দেখালাম না, তাহলে আপনাদের কাজ হচ্ছে ভাই এইভাবে কী করা,
ফাইলগুলোকে রাখা। তাহলে আমরা আরেকটা বিষয় দেখলাম যে আসলে স্লিক স্লাইডার ইউজ করতে গেলে আমাদের কী করা লাগবে, এই ফন্টস ফোল্ডারটা লাগবে। হ্যাঁ, তাহলে আমরা করবো কি, এই ফন্টসগুলোকে তাহলে আমাদের থিমের মধ্যে, হ্যাঁ, একটা ফন্টস নামের ফোল্ডার আছে, এখানে রাখতে হবে। ওকে, যত প্রকার ফন্টস, ঠিক আছে, যদি থাকে তাহলে আমরা অবশ্যই সেটা এখানে রাখবো। কেমন? তো আমরা তো রাখলাম এই জায়গায়। তো এখন এগুলোকে কীভাবে করবো? ওকে, তারপর হচ্ছে দেখেন এখানে কিন্তু আমি দেখাই হচ্ছে লিঙ্ক, না লিঙ্ক ফেভ আইকন, তো অবশ্যই কিন্তু এটা আমাদের করা লাগবে। ঠিক আছে, এটা আপনারা নিয়ে নেবেন, ইমেজ পাবেন এখন। আর এখন করবো কি আমরা, আচ্ছা, এটা করার আগে আমরা প্রথমে করবো কি, যে গুগল ফন্টটা পাওয়া দেবো প্রথম দিকে। হ্যাঁ, কী করবো বলেন তো, যে গুগল ফন্ট যেটা আছে, হ্যাঁ, গুগল ফন্ট বলতে বোঝাচ্ছে কি বলেন তো, এই যে মনে করেন আমাদের যে ফিগমা ট্যাম্পলেটটা আছে, হ্যাঁ, আমরা কিন্তু বের করছিলাম যে আমাদের এই ট্যাম্পলেটের মধ্যে কোন কোন ফন্টগুলো ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে আমরা দেখলাম যে সেন এবং পপিন্স নামে যে ফন্টটা আছে সেটা কী করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। আর তাদের ফন্ট ওয়েট অনুযায়ী আমরা কিন্তু গত পর্বে দেখাইছিলাম যে ওগুলো কীভাবে করতে হয়। তাহলে আমরা কিন্তু সেভাবে কী করছি দেখেন, জাস্ট আমি আরেকবার দেখাই দিই এই জায়গায়। তাহলে আমরা করছি কি, সেনের মাত্র যেটা 700 যেটা ওয়েট আছে আমরা কিন্তু সেটা নিয়েছি। ঠিক আছে, এই যে সেন গেল কোথায়, এই তো পপিন্স, এই যে সেন থেকে মাত্র আমরা হচ্ছে আমরা 700 যেটা আছে সেটা কিন্তু নিয়ে নেব। কেমন? আমরা কিন্তু সেটা নিয়ে ফেলছি। ওকে, এই যে 700। তাহলে এইভাবে করে আমরা করলাম কীরকম, ঠিক পপিন্স থেকেও আমাদের কী লাগতেছে, 400 লাগতেছে, 400 লাগতেছে ইটালিক, আর 600 লাগতেছে। তাহলে আমরা এই কোডটুকু কী করব, আমরা আস্তে করে নিয়ে নেব। করে রাখবো এমবেডেড কোড, আমরা কিন্তু এইভাবে নেব না। হ্যাঁ, এটা কিন্তু থিম ফর স্ট্যান্ডার্ড না, এটা হচ্ছে থিম ফর স্ট্যান্ডার্ড। তাহলে আপনার কাজ হচ্ছে কী করা, ঠিক এইভাবে কোডগুলোকে নিয়ে যাওয়া, অথবা এখানে এখানে ক্লিক করলে কী হবে, কপি হবে। বুঝতে পারছি? তাহলে এই যে একটা আইকন চলে আসলো। হ্যাঁ, তাহলে আইকনের জন্য করবো কি আমরা, তাহলে আমরা করবো কি, ইমেজের মধ্যে একটা আইকন নামে আমরা করবো কি, একটা ফোল্ডার ক্রিয়েট করবো। তাহলে ওই জায়গায় যত আইকন থাকবে, হ্যাঁ, সবগুলো আমরা আইকন ওই জায়গায় রাখবো। ওকে, তাহলে এটা গেল ওই জায়গায়। ওকে, তারপর আমরা করবো কি, তা আমাদের যত প্রয়োজনীয় যে সিএসএসগুলো থাকবে, ফর এক্সাম্পল মনে করেন আমাদের তো কী আছে, এই যে স্লিক সিএসএস আছে এবং স্লিক থিম সিএসএস আছে, রাইট? তাহলে আমি যে কাজটা করবো, আচ্ছা, আমি যেহেতু করবোই যেহেতু, তাহলে আমি এটাকে আমি কী করি, একটু মিনিফাইড করে নেবো আর কি। ঠিক আছে, তাহলে এই কাজটা করার জন্য আমি যেটা করব, সিএসএস মিনিফাই, অনেক আছে এগুলা, আপনার যা দিয়ে দিলে ওরা করবে কি, এখানে জাস্ট আমি করলাম কি, এই আমাদের যেটা ছিল, হ্যাঁ, এটাকে ও কী করবে, মিনিফাই করে ফেলবে। এই এটা কপি, ঠিক একইভাবে আমরা করব কি, এটাও আমরা এটাও কী করলাম, মিনিফাইড করে নিলাম। ওকে, কিন্তু নর্মালি একটু মিনিফাইড ভার্সনই পাওয়া যাবে, একটু দেখা লাগবে। হ্যাঁ, আমি জাস্ট দেখলাম না। তাহলে আমরা করবো কি, এই জায়গায় সুন্দর করে, কারণটা কি বলুন তো, এই মিনিফাইড ভার্সন করার উদ্দেশ্যই তো এরকম যে ভাই আমি তো এই জায়গায় কোনো কাজ করবো না, তাই শুধু ওটাকে মানে বড় করা তো কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, শুধুমাত্র আপনি যে সিএসএস ফাইল ক্রিয়েট করবেন সেটা থাকবে হচ্ছে আনকম্প্রেস অবস্থা থাকবে, আর বাকি অবশ্যই কী করে নেওয়া লাগবে, কম্প্রেস করে নেওয়া লাগবে। এটা কিন্তু ভাই থিম ফরেস্টের নিয়ম। হ্যাঁ, আর এটা করতে হবে এমনিতেই। ওকে, তো চলেন আমি একটু এখানে এখন লিঙ্ক করাবো এগুলোকে। তাহলে আমাদের আদার যে সিএসএস ফাইলগুলো থাকবে, লিঙ্ক সিএসএস, তো সিএসএস আছে কোথায়, এটা কিন্তু সিএসএস ফোল্ডারের মধ্যে তো আছে, রাইট? সিএসএস ফোল্ডারের মধ্যে কী আছে আমার, এই যে slicks.min.css। হ্যাঁ, আরে বাবা, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা যে কাজটা করব, ওকে, এটা হচ্ছে স্লিক থিম, না এই যে ওর নাম কি, স্লিক থিম,
থিম মিন্টার সিএসএস, বুঝতে পারছি কিনা? ঠিক একইভাবে আমরা তারপরে করবো কি বলেন তো, ঠিক আমরা আমাদের একটা ফাইল সার্চ ফাইল তো এই জায়গায় চলে আসবে, কি আসবে স্টাইল ডট সিএসএস নামে আমরা যে ফাইলটা ক্রিয়েট করবো, ঠিক আছে? সেটা করবে কি সবার লাস্টে দেওয়া লাগবে। ওকে, বুঝতে পারছি? এইভাবে করবেন কি, আর রেসপন্সিবলের জন্য আলাদা করার দরকার নাই, যদি আলাদাভাবে করেন সেটা ওর নিচে আপনি দিতে পারেন, ঠিক আছে? সিএসএস ফাইলস, বুঝতে পারছি? ঠিক একইভাবে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে নিচের দিকে যে ওগুলো আছে, তাহলে আমরা এই জায়গার মধ্যে যেগুলো নিছি প্রথমে আমরা করবো কি বলেন তো, তাহলে আমরা তাহলে এখানে আমাদের যে জেএস ফোল্ডারটা আছে, হ্যাঁ, জেএস ফোল্ডারের মধ্যে কি আছে, এটা হচ্ছে কি বুঝতে পারছি কিনা? ঠিক এইভাবে আমরা করবো কি, যেগুলো আমরা করে নেব। তাহলে আমরা কিন্তু একটা কাজ করতে পারি, যে একটা কি বলা যায়, একটা থাকে না যে একটা প্যাকেজ তৈরি করে রাখা, আমরা এইভাবে কী করতে পারি, প্যাকেজটা তৈরি করে রাখতে পারি। কেমন? ঠিক আমাদের কিন্তু অবশ্যই কী করা লাগবে, যে কুইরি ফাইলটা কিন্তু দেওয়া লাগবে। হ্যাঁ, মনে করেন কি যে কুইরি ফাইল, হ্যাঁ, যে কুইরি সিডিএন, এই মনে করেন এটা বা আমরা করবো কি, এটাকে জাস্ট একটা বাইরে লিঙ্কটা নিয়ে যাবো। হ্যাঁ, সিডিএন থেকে আমরা জাস্ট কীভাবে কপি করবো, নিয়ে গেলাম আমরা, দেখেন আমরা জাস্ট কপি করবো, কপি করে করবো কি, তাহলে আমাদের যে ফাইলটা আছে, হ্যাঁ, এখানে আমরা আস্তে করে সেভ করে ফেলবো। কেমন? তাহলে আমাদের তো এটা আছে, তাহলে শুরুতে কী করা লাগবে, আমাকে এটা তাহলে এটা কিন্তু আমাকে এইভাবে করে দেওয়া লাগবে, বুঝতে পারছি কিনা? এখন এগুলো পাইছে কিনা আমরা একটু টেস্ট করার জন্য করবো কি, দিস ইজ হোম পেজ। তাহলে আমি এটা কাজ করতে পারি, এখান থেকে এটাকে ওপেন করে দিই, হ্যাঁ, লাইভ সার্ভারের মাধ্যমে। তো বুঝছি কিনা এই জায়গায়? হ্যাঁ, তাহলে আমরা দেখবো যে এখানে যাওয়ার পরে দেখেন এই জায়গায়, তাহলে আমরা যে কাজটা করবো, যে পাইছে কিনা এখানে ক্লিক করলে কিন্তু দেখবেন তার মানে পাইনি কিন্তু, দেখেন যদি পাইতো তাহলে কী হতো, শুধুমাত্র পাওয়া যেত। তার মানে সমস্যা কি, তাহলে আমরা একটু দেখি জায়গায়, গ্রেট। আচ্ছা, আমি একটু এখান থেকে একটু ওপেন করে ট্রাই করি। আচ্ছা, এখান থেকে পাইছে, বাট আচ্ছা লাইভ সার্ভার কি সমস্যা বুঝলাম না। আচ্ছা, বিষয়টা কি এরকম নাকি? আচ্ছা, তাকাই যেটা সার্ভার থেকে তুলছিলাম, ওকে, সিএসএস পুরো ঠিকই তো আছে, যে ওহো সিএসএস ডট এল, একটু দেখার বিষয়। তাই আমি এই বানানটা ভুল করছিলাম। হ্যাঁ, আমি বলি কি সমস্যা, সমস্যা তো কিছুই নাই, জায়গায় ঠিকই ছিল, এটা লাগবে না। ওকে, বানানটা ভুল করার কারণে এই প্রবলেমটা হয়েছিল আর কি। ওকে, তাহলে আমরা একটু আরেকবার তাকাই। দেখছেন পেয়ে গেছে, কিন্তু আপনারা এভাবে চেক করে দেখবেন যে পাইছে কি না। ওকে, আচ্ছা, ওকে, আমরা তো আচ্ছা
তো আমরা তো আরেকটা বিষয় দেখতে পারলাম এই জায়গায় আসলে যে ফন্টটা পাইলো কি না সেটা কিন্তু আপনারা খুব ইজিলি এখানে ক্লিক করলে বুঝতে পারবেন যে ফন্টটা আসলে পাইছে কি পায়নি। কেমন? ওকে ফাইন। তাহলে আমরা এতটুকু তো দেখলাম, রাইট? ওকে, তাহলে এখন আসলে আমরা যে কাজটা করব, যেহেতু আমরা র সিএসএস দিয়ে কাজ করবো, তাই না? তাহলে আমরা একটা ডিফল্ট একটা সিএসএস ক্রিয়েট করে নেব, ঠিক আছে? নাম দেবো কি ডিফল্ট ডট সিএসএস ফাইল। হ্যাঁ, তাহলে এখানে কি থাকতে হবে বলুন তো? এখানে যে ডিফল্ট থাকে না, যেমন যে প্যাডিং টপ যে বিষয়টা আছে, তাহলে আমরা করবো কি যে প্যাডিং টপের জন্য প্যাডিং টপ 5 পিক্সেল, ঠিক? প্যাডিং টপ 5 পিক্সেল দিলাম আমার জায়গায়, রাইট? ঠিক এইভাবে আপনি করবেন কি, মানে আপনার প্রয়োজন অনুযায়ী প্যাডিং টপ 10 পিক্সেল যা লাগে ঠিক। ওকে, ঠিক প্যাডিং টপ হবে এভাবে, ঠিক আছে? প্যাডিং বটম ঠিক এইভাবে আপনার যতগুলো দরকার আপনি এগুলো কী করবেন, ডিফল্ট যে সেস থাকে সেগুলো এই জায়গায় ব্যবহার করবেন আর কি। হ্যাঁ, তাহলে আমরা যেটা কাজটা করবো, তাহলে এটাও আমরা কী করবো, লিঙ্ক করাই দেবো জায়গায়। এটা হচ্ছে কি ডিফল্ট সিএসএস, ঠিক আছে? ডিফল্ট সিএসএস। তাহলে এটা তো গেল হচ্ছে যে ভাই ফাইলের স্ট্রাকচারগুলো। হ্যাঁ, আপনারা এইভাবে করলে দেখবেন কাজটা অনেক ভালো হবে আর কি। ওকে, তাহলে এখন হচ্ছে আমার প্যাকেজ তো রেডি হয়ে গেল। তাহলে এখন আসলে এই যে কাজটা আছে, তাহলে আমি এটাকে আসলে কীভাবে চিন্তা করতাম যে কীভাবে করব। তাহলে আমি দেখতেছি যে ভাই এখানে হচ্ছে এটা হচ্ছে একটা হেডার সেকশন, রাইট? তা এটা হচ্ছে আমার জন্য কি একটা হেডার, আর এটা হচ্ছে একটা ব্যানার সেকশন বা হিরো সেকশন আমি বলতে পারি। কেমন? তাহলে এটা কিন্তু একটা আলাদা সেকশন, এটা কিন্তু একটা আলাদা সেকশন। তাহলে আমি আসলে এটা কী করতাম, লোগো তো আছে জায়গায়, মাথায় রাখবেন। তো লোগোটাকে সবসময় আমরা করবো কি যে এটা কী বলা যায়, এই ট্যাগের মধ্যে রাখবো। ওকে, আমরা অনেক সময় দেখি না যে আমরা যখন স্ক্রল করি তখন একটা স্টিকি লোগো চলে আসে, ঠিক আছে? তাহলে তার মানে হচ্ছে কি, তাহলে আমরা লোগোটার জন্য দুইটা লোগো দেবো জায়গার মধ্যে, আর এটা কিন্তু অবশ্যই কী করা লাগবে, ক্লিকেবল হওয়া লাগবে। আচ্ছা, আমি একটু দেখাচ্ছি বিষয়টা কীভাবে করবো। এভাবে না করে তাহলে আমি তো প্ল্যান করতেছিলাম যে ভাই এটা কিন্তু আমার হচ্ছে যে সেকশন হবে দুইটা। হ্যাঁ, তাহলে আমি একটু একটু দেখাই দিই। তাহলে আমি মাথায় রাখবেন যে HTML5 অনুযায়ী, হ্যাঁ, হেডার একটা বিষয় কিন্তু আছে, হেডার একটা ট্যাগ, রাইট? ঠিক, এটা ফুটার কিন্তু আর একটা ট্যাগ, তারপরে হচ্ছে আর্টিকেল, ঠিক আছে? এগুলো কিন্তু ট্যাগ। তাহলে আমরা করবো কি, এগুলার মানে সর্বোচ্চ ইউজটুকু আমরা অবশ্যই করবো। হ্যাঁ, তাহলে যদি এটা শুরুতে আসে তাহলে এটা কিলো হেডার ট্যাগ, তাই না? তাহলে আমরা করবো কি, জায়গার নাম দেবো কি হেডার এরিয়া, রাইট? তাহলে আমরা যেহেতু এটা কাজ করবো, মানে কন্টেনার বলতে কীরকম, আমরা তো একটা কন্টেনার রাখবো না ওই যে নেওয়ার জন্য যে কতটুকু সাইজ হয়েছে। ওকে, আমরা কিন্তু কন্টেনার রাখলাম, কন্টেনার র্যাপার বা হট এভার বা কন্টেন্ট যা মন চায় আপনার দেন, ঠিক আছে? যেটার মধ্যে কী থাকবে, ওই যে 17 বাই থাকবে। তা আমরা দেখেন তো ওই জায়গায় ভাইয়া হওয়ার পরে তাহলে আমরা যে কাজটা করতে পারি, তাহলে এটা লোগো, তাহলে এখানে কিন্তু দেখেন আমার লিস্ট কিন্তু আছে 3টা, রাইট? তাহলে আপনারা কি দেন, আমার একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে মেনু, আর একটা হচ্ছে বাটন, ঠিক আছে? বাটনটাকে আমরা এমনভাবে তৈরি করবো যাতে এটা সব জায়গায় কী করা যায়, ইউজ করা যায়। ওকে, তাহলে আমি যেটা করতাম, তাহলে এটা হচ্ছে কি মনে করেন লোগো, রাইট? তাহলে এখানে আমি এ ট্যাগ দেবো, এটা তো অবশ্যই কী হবে, মানে ইন্ডেক্স ডট HTML হবে। হ্যাঁ, তা এটা হবে কি যে আমাদের যে ইমেজেস লোগো ডট PNG। হ্যাঁ, আর অবশ্যই কী করবেন কি, এটা হচ্ছে সাইডের যে নাম থাকবে সেটা অবশ্যই দিয়ে দেবেন। হ্যাঁ, লেসন। তাহলে এটা হচ্ছে দেখেন তো, তা আমার তো লোগো লাগবে হচ্ছে দুইটা, মানে একটা হচ্ছে নর্মাল লোগো, আর একটা যখন আমি এটাকে স্টিক মানে কী বলা যায়, আমি করবো কি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লোগো। ওকে, STAND স্ট্যান্ডার্ড লোগো। হ্যাঁ, আর হচ্ছে এই জায়গায় এটা করবো কি স্টিকি লোগো দিয়ে দেবো। বুঝতে পারছি? তাহলে এটা গেলো লোগোর কাহিনী আমার। তারপর দেখেন এই জায়গায়, হ্যাঁ, এটা হচ্ছে মেনু। তাহলে আমাদের HTML-এর মধ্যে কী করা লাগবে, যখনই কোথাও মেনু আসবে অবশ্যই আমাদের কী করা লাগবে, ন্যাপ ট্যাগটা ইউজ করা লাগবে। হ্যাঁ, জাস্ট আমি দেখাচ্ছি যে কী হবে জায়গায় ন্যাপ ট্যাগ, এটা কিন্তু আলাদা হবে, এটা হচ্ছে মেইন মেনু। ওকে, আমরা যে কাজটা করবো এর মধ্যে কী করবো, ULLI
তাই না? ফর এক্সাম্পল এখানে মনে করেন দিলাম কি আমি জায়গায় হোম, অ্যাবাউট আস, তারপর হচ্ছে সার্ভিসেস, পোর্টফোলিওস, হ্যাঁ, বা ব্লগ, হ্যাঁ, বা কন্টাক্ট আস, হ্যাঁ। তাহলে ভাই এখানে আমি যে কাজটা করব যে এগুলোকে ভাই যতটুকু ফ্রেশ রাখা যায় ফ্রেশ রাখার চেষ্টা করব। যদি আমাকে ইউএল ধরতে হয় তাহলে আমি যে কাজটা করতে পারি, তাহলে আমি করব কি জানেন, এই যে মেইন মেনুটা আছে না ভাই, জাস্ট আমি এখানে দেখাচ্ছি আর কি। এটা এখানে হবে না কিন্তু, এটা হবে কোথায়, আমাদের যেটা থাকবে ওই যে সিএসএস ফাইল। তো এই যে মেইন মেনু, হ্যাঁ, আমরা এইভাবে কাজ করলাম না, ঠিক একইভাবে আপনারা করবেন কি, এটাকে ইউএল ধরে নেবেন, এলআই এ, তারপর হচ্ছে হোভার বা যেভাবে দরকার সেভাবে আপনি ধরে নিয়ে নেবেন, হ্যাঁ, বুঝতে পারছি কি না? ঠিক এইভাবে ধরলে কি হবে, তাহলে যে ধর আপনার এটাকে যখন ওয়ার্ডপ্রেস যখন কাজ করবো, ঠিক আছে, তখন এটা আমরা কী করতে পারবো, ইজিলি আমরা ডাইনামিক করতে পারবো। বাট আপনার যদি এখানে যদি ক্লাস দেন, ঠিক আছে, ডেভেলপ করা সম্ভব হবে, বাট একটু বেগ পাইতে হবে আর কি, ঠিক আছে। বাট যদি আমরা চাই যে ডেভেলপার ফ্রেন্ডলি কোড করতে যদি চাই, তাহলে আমি যেটা মনে করি ঠিক আমাদেরকে এইভাবে যদি করি, যদি কোনো কিছু লাগে আমরা এই ক্লাসটা ধরেই কী করবো, ওই জায়গার মধ্যে ওই কাজটা সেরে নেবো। বুঝতে পারছি কি না? এটা এই মার্কআপটা আপনারা এইভাবে করবেন, হ্যাঁ। আর যখন বুটস্ট্র্যাপ ইউজ করেন তো বুটস্ট্র্যাপ যেভাবে করে সেভাবে করলেও কোনো সমস্যা নেই, তখন আমরা ন্যাবো আকার ইউজ করে ওটাকে কী করতে পারবো, ডাইনামিক করতে পারবো। ঠিক একইভাবে এটা হচ্ছে যেহেতু বাটন আছে, হ্যাঁ, তাহলে কী করা লাগবে, বাটনের জন্য আমাদের অবশ্যই কী করা লাগবে, একটা বাটন আমরা নিতে পারি, আমরা ওকে, ঠিক এই ট্যাগের মধ্যে কী করবেন, আমরা একটা লিঙ্ক ধরে দেবেন, তা আপনাদের যে ক্লাস থাকে সে দিয়ে করবেন কি, যে এগুলো দিয়ে দিবেন, যে বাটনের নাম দিয়ে দিবেন, যে এটা বাটন ইনফো বা একটা রং দিতে পারেন এটা। তাহলে এইভাবে করে কী করবেন, আপনারা বাটনগুলো কিন্তু করবেন, ঠিক আছে। আর এর আগে পিছিয়ে যদি কোনো মার্কআপ যদি দরকার হয় আপনার প্রয়োজন হলে সেটা দিয়ে নেবেন, বাট কিন্তু এটা এইভাবে রাখবেন বিষয়গুলো, বুঝতে পারছি? তাহলে তো গেল এই যে হেডার গেল, তাই না? তাহলে এই নিচে যে সেকশন থাকবে, তো এটাকে আপনারা কী করবেন, এটা তো ভেতরে উঠতে হবে, তাই না? তাহলে আমরা কী করবো, তো এটাকে ধরলাম যে আমরা এটা কী বলো, যে এটাকে যে একটা ব্যানার বা যেটা দেখেন, তাহলে এই কোডটাই এখানে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, এটা সমস্যা নেই। কিন্তু এই যে যেটা থাকবে জায়গায় এখানে কিন্তু কী করা হবে, এটা অবশ্যই কিন্তু ক্লিকেবল হওয়া লাগবে। আর এই যে ওয়াজ ভিডিও যেটা আছে, তাহলে এর জন্য আমরা যে কাজটা করবো, এটা হচ্ছে ম্যাগনিফিক পপ আপ নামে একটা প্লাগ ইন আছে, হ্যাঁ, আমি দেখাই দিই, এটা ম্যাগনিফিক পপ আপ। তাহলে আপনারা যে কাজটা করবেন, এটা কিন্তু এই প্লাগ ইনটা আমাদেরকে অবশ্যই কী করা লাগবে, ব্যবহার করা লাগবে, ঠিক আছে। যেমন মনে করেন কি, এই যে ইউটিউব যে ভিডিওটা আছে, মনে করেন এখানে ইউটিউব তো লেখাটা আছে, ঠিক এখানে ক্লিক করে দেখেন ইউটিউব ভিডিওটা কিন্তু চলে আসতেছে, বুঝতে পারলাম? ঠিক আপনাদেরও কী করা লাগবে, ঠিক এখানে ক্লিক করলে এটা অবশ্যই ক্লিকেবল হবে, এখানে ক্লিক করলে ভিডিওটা এইভাবে পপ আপ হয়ে চলে আসবে, বুঝতে পারছে কি না? এই ভিডিও হইতে পারে বা গুগল ম্যাপ হইতে পারে, যেটাই হোক না কেন এইভাবে চলে আসবে। ঠিক এটারও সিএসএস ফাইল জেএস ফাইল আছে, এটা কীভাবে ইউজ করবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে জায়গায়, আপনি যদি যান, সরি এখানে না, এই যে সোর্স কোডে গেলে কীভাবে ইউজ করবেন সেটা সুন্দর মতো কিন্তু ওরা দেখাই দিয়েছে। এটা হচ্ছে আপনার যে কোডি ফাইলটা, মানে যে কোডে যেভাবে লিখবেন, আর এটা হচ্ছে যে HTML এর মধ্যে যেটা লিখবেন আপনারা, বুঝতে পারছি? ঠিক একইভাবে যে যেটা যেখানে রাখা দরকার আর কি, হ্যাঁ, যে ফাইল আছে ওগুলো আছে ওইভাবে রাখলে কোডগুলো দেখতেও ভালো লাগবে এবং কাজটা অনেক সুন্দর হবে, তাইলে ওকে। আর এটা কিন্তু হবে অবশ্যই কি কাউন্টার, ঠিক আছে। আপনারা কী করবেন, যে কাউন্টার আপনি লিখে সার্চ দেবেন, যে কাউন্টার COUN কাউন্টার আপ, ঠিক আছে, লিখে সার্চ দিলে দেখবেন কি অনেক ধরনের প্লাগইন আছে, সেগুলো আপনারা কী করতে পারবেন, এই জায়গায় ইউজ করতে পারবেন। দেখি কাজ করতেছে না নাকি, তো এটা কাজ না করলেও টেনশন নাই, মানে অনেক প্লাগইন আছে আর কি যে করি কাউন্টার আপ, হ্যাঁ, আপনারা কী করবেন সেগুলা খুঁজে বের করে ইউজ করবেন।
ওরে বাবা, এত সময় নিলে হবে? কাউন্টার আপ, বা আমরা কী করতে পারি, টু বা কোড প্যান, আমরা জাস্ট আবার কোড প্যান দেখি জায়গায়। এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কাউন্টার আপ কেমন হয়, বুঝতে পারছি কিনা। এই যে এগুলো রাইট, এই টাইপের যেগুলো আছে সেটা আপনারা কী করবেন, ইউজ করে নেবেন। এখানে গেলে ওনারা কোন যে করি প্লাগইনটা ইউজ করছে আপনারা সহজে বুঝতে পারবেন, সমস্যা নেই। এই যে বুঝতে পারছি কিনা, এই যে সিডেন দেওয়া আছে জায়গায়, হ্যাঁ এইটা। তাহলে এই যে জেএস ফোল্ডার যেটা আছে, জেএস ফাইল যেটা আছে, এখানে যাবেন, হ্যাঁ এই যে কাউন্টার আপ যেটা আছে, এই যে মিনিফাইড পার্সেন্টটা জাস্ট জেএস ফোল্ডারে রাখলেই কী হয়ে যাবে, কাজটা কিন্তু হয়ে যাবে। তাই দেখেন আমরা কিন্তু বললাম কী কী ইউজ হবে জায়গার মধ্যে। আমার এইটা যেটা আছে, মেনুটা আছে, দেখেন কাবাকাবি করতেছে, কাবাকাবি কী করা যাবে না, করা যাবে না, কেমন। আর অবশ্যই আমরা মিনি প্লাগইনটা ইউজ করবো এটা করার জন্য। এটা অবশ্যই লিঙ্ক হবে, আর এটা অবশ্যই যেটা বললাম যে ম্যাগনিফি পপ যেটা সেটা হবে, আর এটা কাউন্টার হবে, কেমন। তাহলে এই সেশনটা নিব কীভাবে, আপনারা যদি এটাকে যদি কী করেন, মনে করেন কি এটা আমরা আরেকটা সেশন করলাম, মনে করেন কি এটা হচ্ছে হিরো এরিয়া রাইট, যা আছে আপনারা যদি এটাকে যদি কী করেন, ওই যে পজিশন অ্যাবসলিউট করেন, তাহলে বাই ডিফল্ট এটা কিন্তু পজিশন রিলেটিভ আছে, হ্যাঁ। তাহলে এটাকে পজিশন অ্যাবসলিউট করলে কী করবে, এটা কিন্তু নিচে চলে যাবে, বুঝতে পারছে কি না। ঠিক এইভাবে কিন্তু আপনারা এই কাজটা করবেন। আর ঠিক এখানেও সেম কাহিনী, মোটামুটি আপনারা কী করবেন, যে এখানে কী করবেন এই জায়গায় এটাও সিলেক্ট স্লাইডারটা ইউজ করে ফেলবেন। ঠিক এখানেও সিলেক্ট স্লাইডারটা আপনারা ইউজ করবেন, হ্যাঁ। এখানে তেমন আর কিছু বলছি না, আচ্ছা ওকে। আচ্ছা এখানে বলার কিছু আছে জায়গায়, এটা অবশ্যই কী করা লাগবে, এটা কিন্তু হচ্ছে ট্যাগ হবে, এ ট্যাগ হবে, এটাও এ ট্যাগ হবে, এটাও এটা। তার মানে কি এখানে ক্লিক করলে হচ্ছে যে এই 21 তারিখের যতগুলো পোস্ট হয়েছে, হ্যাঁ সেগুলো শো করবে। জাস্ট আপনারা লিঙ্ক করা রাখবেন এই জায়গায়, এ ট্যাগের মধ্যে দিয়ে রাখবেন, আপাতত হ্যাশ দিয়ে রাখবেন। যখন ডেভেলপার কাজ করবে তখন উনি ঠিক করে নেবে। ঠিক এটাও তো কী করে রাখবেন, অবশ্যই এটা কী বলা যায়, এ ট্যাগ হবে, হ্যাঁ। এটা তো ট্যাগ দেওয়া লাগবে যেহেতু ক্লিকেবল থাকে। ঠিক ইমেজটাও কিন্তু ক্লিকেবল হবে, বুঝতে পারছি। আর এটাও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটাও কিন্তু আমাদের উইজেট, হ্যাঁ। তাহলে এখানেরও মার্কআপ আমাদের কিন্তু একটু সাবধানে করা লাগবে। ফর এক্সাম্পল মনে করেন কি আমি একটু এই সেকশনটা দেখাই যে এটার মার্কআপটা আমরা কীভাবে করব। ফর এক্সাম্পল এটা তো ফুটার রাইট, এটা ফুটার নাম আমরা ট্যাগটা কী করবো, এটা কিন্তু ফুটার এটা হিসাবে আমরা ইউজ করলাম, হ্যাঁ। যদি কাল স্টাইল আরও যদি কাল ফুটার থাকতো তাহলে আমরা কী করতাম এই জায়গায়, স্টাইল 1 বা 2, ঠিক আছে, আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা ব্যবহার করতে পারতাম। ওকে, তাহলে আমরা আর একটা বিষয় এই জায়গায় বলি, দেখেন তাহলে আমাদের ডিজাইনে আমরা দেখছিলাম কি না যে এই দেখেন এটা টোটালটাই কিন্তু একটা ফুটার, হ্যাঁ। তাহলে আমরা করবো কি, যে এই অংশটুকে বলবো হচ্ছে ফুটার টপ, বুঝতে পারছি কী বলবো বলেন তো, ফুটার টপ। তাহলে আপনি যে কাজটা করবেন এখান থেকে এটা হচ্ছে ফুটার টপ নেবেন, ঠিক আছে, টপ নিয়ে যা যা করার এখানে করে ফেলবেন। ওকে, আর এটা দেবেন কি দেবেন জায়গায়, কপিরাইট ইনফো দিয়ে, ঠিক আছে। তাহলে এক পাশে যেহেতু কি আছে আমার এটা আছে পি ট্যাগ আছে, তাহলে আপনি জাস্ট শুধু পি ট্যাগ দিয়ে ঠিক আছে, বা এই কপিরাইট যে চিত্রটা আছে কপি অ্যান্ড ঠিক আছে। এইভাবে আপনারা যদি করেন তাহলে আমার বিশ্বাস যে আপনারা খুব ভালো কোড লিখতে পারবেন, ঠিক আছে। আজকের মতো এতটুকুই, ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো কিছু দেখাবো ইনশাল্লাহ।